মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকাল যেতে। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকাল যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে আসে না কি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত স্টেজে বসে থাকা সম্মানিত সভাপতি সাহেব এবং অন্যান্য ওলামায়ে কেরামগণ এবং আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার পরেশগার
বাপজান ভাইজানেরা এবং পর্দানাসীন মা এবং বোনেরা, সর্বপ্রথমে জানাই সেই মহান রব্বুল ইজ্জাতের প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি ইসলামিক মাহফিল আয়োজন করিয়ে এবং আমাদেরকে কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। তেনার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী মাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শতকোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কুরআনুল কারীম থেকে একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি মাত্র হাদিসের টুকরো পেশ করেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য চালিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি মাবুদ তৌফিক দে। তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বিষয়বস্তু হচ্ছে জাহান্নাম। এই সারা রাত ধরে জলসা হচ্ছে, প্রায় প্রতিদিনই আমাদের জলসা হয়, আজ বাকি নাই, প্রতিদিন জলসা। তো একজন মানুষের জীবনে সে যদি বছরে 10টা জলসা শুনে এবং জুমার খুতবা শুনে, কিন্তু মানুষ শুনে শুনে সেটাকে আমল করে না। কেন আমল করে না? কারণ মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে সে গুনাহ থেকে বের হয়ে আসতে পারে না, কারণ তার অন্তরে সে জানে না যে আমি যেই গুনাহটা করছি এই গুনাহটার পরিবর্তে জাহান্নামের মধ্যে কি রকম কি ধরনের শাস্তি হতে পারে। তাহলে সর্বপ্রথম আমাদের অন্তরে জাহান্নামের ভয় নিয়ে আসতে হবে। আমাদের অন্তরে যদি জাহান্নামের ভয় না থাকে তাহলে ইবাদত করতে মজা লাগবে না, ইন্টারেস্ট লাগবে না। সর্বপ্রথম জাহান্নামের ভয়টা এই অন্তরের মধ্যে পয়দা করতে হবে। আমার সঙ্গে একটু আপনারা কথা বলবেন, কথা না বললে বক্তব্য দিতে ইন্টারেস্ট লাগে না। কথা বলবেন, খুব সুন্দর আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমাদের কি করতে হবে? কোনো কাজ, কোনো পাপ করার পরে সর্বপ্রথম সেই পাপ থেকে বের হয়ে আসার জন্য আমাদের জ্ঞান রাখতে হবে যে এই যে আমি পাপটা করছি, এই পাপের বিনিময়ে জাহান্নামের মধ্যে কি রকম শাস্তি হতে পারে। এই জিনিসটা যদি আমাদের জানা থাকতো তাহলে আমরা সেই পাপ একবার করার পরে দ্বিতীয়বার সেটা করতাম না। আসুন হাদিসের দিকে যাই, একটি লম্বা হাদিসের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, এমন সময় তিনি স্বপ্নে দেখছেন যে দুইজন ফারিস্তা তিনার কাছে আসলো। বিশ্বনবী বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, এমন সময় তিনি স্বপ্নে দেখছেন দুইজন ফেরেশতা তিনার কাছে আসলো। আসার পরে বিশ্বনবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, চলুন চলুন, আপনাকে জাহান্নাম দেখতে যেতে হবে। ওই যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়ের দিকে চলুন, ওই জাহান্নামের দিকে চলুন। আপনাকে জাহান্নাম দেখতে যেতে হবে, ওই পাহাড়ের দিকে যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ফেরেশতা ওই পাহাড়ের দিকে নিয়ে গেলেন।
যেতে যেতে বিশ্বনবী চলে যাচ্ছেন, যেতে যেতে ওই সময় এমন সময় বিশ্বনবীর কানের মধ্যে কান্নার আওয়াজ চলে আসলো, কান্নার আওয়াজ ভেসে আসলো। কে যেন খুব আর্তনাদ করছে, খুব বিকট আওয়াজ করছে, কান্না করছে। বিশ্বনবীর কানের মধ্যে আওয়াজ চলে আসলো। এবার বিশ্বনবী ওই ফারিস্তাকে জিব্রাইলকে জিজ্ঞাসা করছেন, ও জিব্রাইল, আমার কানের মধ্যে এগুলা কিসের শব্দ আসছে? আমার কানের মধ্যে কান্নার আওয়াজ কোথা থেকে ভেসে আসছে? আপনি বলুন তারা কেন কান্না করছে, কেন আর্তনাদ করছে, কেন বিকট আওয়াজ করছে? আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জিব্রাইলকে বলছেন। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে চলুন, সামনের দিকে যেতে থাকুন। এবার বিশ্বনবী সামনের দিকে যাচ্ছেন। সামনের দিকে যেতে যেতে এমন সময় এক জায়গায় চলে গেলেন, দেখতে পাচ্ছেন যে সামনের দিকে কিছু লোক, তাদেরকে কি করা হয়েছে? তাদের পাগুলোকে আসমানের দিকে বেঁধে রাখা হয়েছে, তাদের পাগুলোকে আসমানের দিকে বেঁধে রাখা হয়েছে। তারপর তাদের মুখ দিয়ে, তাদের গাল দিয়ে রক্তগুলো ফেটে ফেটে পড়ছে, নাক দিয়ে পানির মতো রক্তগুলো চুয়ে চুয়ে পড়ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এরা কারা? এদের পাগুলোকে আসমানের দিকে কেন বেঁধে রাখা হয়েছে আর মাথাগুলোকে কেন নিচে করে দেওয়া হয়েছে? এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনুন, এরা হচ্ছে ওই নাফরমান, এরা হচ্ছে ওই বেঈমান। এরা হচ্ছে কারা? যাদের সামনে রমজান মাস চলে আসলো, তারা রমজান মাস পেয়েছিল, সিয়াম পালনের মাস পেয়েছিল, সিয়াম পালন করে নাই। তারা দিনের বেলায় কি করছিল? ইফতারের সময় হওয়ার পূর্বে, ইফতারের সময় হওয়ার পূর্বে তারা কি করছিল? ইফতার করে নিচ্ছিল। তারা দিনের বেলায় খাবার দাবার খাচ্ছিল। ওই রমজান মাসে ওই সব মুনাফিকরা, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এই জাহান্নামের মধ্যে তাদের পাগুলোকে আসমানের দিকে লটকিয়ে রাখা হয়েছে, আসমানের দিকে বেঁধে রাখা হয়েছে। এরা জান্নাতের মধ্যে যাবে না, যাবে না, যাবে না। কি করলি রে তুই ভ্রমে এসে, মায়া জালে গেলি ফেসে? কি করলি রে তুই ভ্রমে এসে, মায়া জালে গেলি ফেসে? আজরাইল এসে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরার পরে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। ভাইজান, বন্ধুরে আমার, অতএব যারা রমজান মাসে, সিয়ামের মাসে সিয়াম পালন করবে না, ইফতারের সময়ের পূর্বে তারা ইফতার করে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের শাস্তি এইভাবে দেবে। তাদের পাগুলোকে আসমানের দিকে ঝুলিয়ে রাখা হবে এবং তাদের গাল থেকে, তাদের মুখ থেকে, তাদের নাক থেকে রক্তগুলো চুয়ে চুয়ে পড়বে। যারা রমজান মাসে সিয়াম পালন করবে না, দিনের বেলায় খাবার খাবে।